এই পৃথিবীতে যত ধরনের ধনী ব্যক্তি রয়েছে তার মধ্যে ৮০% ধনী ব্যক্তিরাই ব্যবসা করার মাধ্যমে ধনী হয়েছেন। সেই ব্যবসা হোক ছোট অথবা বড়। কেউ ছোট ব্যবসা করে ধনী হয়েছেন, আবার কেউ বড় ব্যবসা করে ধনী হয়েছেন। তবে সব ধরনের ধনী ব্যক্তিরাই ছোট ব্যবসা থেকে শুরু করে ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে উঠেছেন। আজ এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একেবারে শূন্য থেকে ব্যবসা শুরু করে ধনী হতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে একটা ছোট বাস্তব গল্প শুনে নেই, যা আমার নিজের চোখে দেখা যে কিভাবে বুদ্ধি খাটিয়ে শূন্য থেকে, মানে বাবার কোনো কিছু না থাকা সত্ত্বেও ধনী হওয়া যায়। আমাদের এলাকায় সাজিদ নামে এক বড় ভাই ছিল। তার বাবার কোনো কিছুই ছিল না। সে একেবারেই খুব গরিব ছিল। তার বাবা কেয়াঘাটের মাঝি ছিলেন। নৌকা দিয়ে মানুষকে নদী পারাপার করত। সাজিদ ভাই খুবই মেধাবী একজন ছাত্র ছিল, কিন্তু বাবার টাকা না থাকার কারণে অষ্টম শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারেনি। কিন্তু ছোটবেলা থেকেই তার কিছু একটা করার খুব তীব্র ইচ্ছা ছিল। সাজিদ ভাই সবসময় চাইতো যে তাদের ঘরে যে অভাব রয়েছে তা দূর হোক। তার বাবাও ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে আর নৌকা চালাতেও পারছে না। তখন বাবার পরিবর্তে সাজিদ ভাই নিজেই নৌকা চালানোর সিদ্ধান্ত নেয়, কারণ সংসার তো চালাতে হবে। একদিন নৌকা চালাতে চালাতে সাজিদ ভাই চিন্তা করে যে আমি যদি এভাবে নৌকা চালাতে থাকি বাবার মতো, তাহলে আমার লাইফটা এখানেই শেষ হয়ে যাবে। আমি আর বড় হতে পারবো না। আমি একটা ভাগ্যের বেড়াজালে বন্দী হয়ে যাব। বাবার মতোই সারা জীবন আমাকে নৌকা চালাতে হবে। কিন্তু সাজিদ ভাইয়ের কাজ করার মতো কিছুই ছিল না। না ছিল টাকা, না ছিল বাবার কোনো জমি বা সম্পত্তি। শেষ পর্যন্ত সাজিদ ভাই ঠিক করে ঢাকায় আসবে। তারপর সে ঢাকায় এসে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ৮,০০০ টাকায় চাকরি নেয়। আর ওভার টাইম করে ১০ থেকে ১২,০০০ টাকা তার স্যালারি আসে। সেখান থেকে ৪,০০০ টাকা তার খরচ আর ২,০০০ টাকা তার বাবাকে দিয়ে বাকি টাকাটা সে জমিয়ে রাখত। একটা টাকাও সে আজে বাজে খরচ করতো না। তার অতিরিক্ত বন্ধু বান্ধব ছিল না। সে বাহিরে কোনো প্রকার আড্ডা দিত না। সকালে ঘুম থেকে উঠে অফিসে যেত, রাতে এসে খেয়ে ঘুমিয়ে পড়তো। কারণ তার স্বপ্ন এটা ছিল না যে সে সারা জীবন এই অফিসে চাকরি করবে। তার লক্ষ্য ছিল সে একদিন অনেক ধনী হবে। আর সে জানতো যে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট দিয়ে এর চেয়ে বড় চাকরি সে কখনোই নিতে পারবে না, সেটা হোক গার্মেন্টস ফ্যাক্টরি অথবা অন্য কোথাও। তারপর সে এভাবেই ২ বছর চাকরি করে প্রতি মাসে ৬,০০০ টাকা করে জমিয়ে ২ বছরে ১,৪৪,০০০ টাকা নিয়ে বাড়িতে যায়। আর যখন তিনি বাড়িতে যায় তখন ছিল বৈশাখ মাস। আর এই মাস সাধারণভাবেই ধান কাটার সময়। তখন নতুন ধান সবাই ঘরে তুলছিল। আর এই সময়টায় তুলনামূলকভাবে ধানের দাম অনেক কম হয়। আর সাজিদ ভাই ওই সুযোগটাকেই কাজে লাগায়। তখন তিনি প্রতি মন ৫০০ টাকা করে ১,৪৪,০০০ টাকা দিয়ে ধান কিনে নেয়। এখানে বলে রাখি যে ৪০ কেজিতে ১ মন হয়, আর ধান সবসময় মন হিসাবেই বিক্রি হয়। তো সাজিদ ভাই ১,৪৪,০০০ টাকা দিয়ে ২৮০ মন ধান কিনে নেয় এবং ওই ধান শুকিয়ে কোনোরকম ভাবে তার ঘরে রেখে দেয়। আর অপেক্ষা করতে থাকে কখন ধানের দাম বাড়বে আর সে ধানগুলো বিক্রি করবে। কারণ সে জানতো যে বছরের শেষের দিকে ধানের দাম বেড়ে যায়। ঠিক তেমনি প্রতি বছরের মতোই বছরে একটা সময় এসে ধানের দাম বেড়ে যায়। আর তখন সাজিদ ভাই সবগুলো ধান বিক্রি করে দেয়। তিনি ২৫০ মন ধান ১২০০ টাকা প্রতি মনে বিক্রি করেন। চিন্তা করুন একবার যে ৫০০ টাকার মনের ধান ১২০০ টাকায় বিক্রি করে। এখানে বলে রাখি তিনি ২৮০ মন ধান কিনেছিলেন, কিন্তু সেই ধান শুকিয়ে ২৫০ মন হয়ে যায়। কারণ ভিজা অবস্থায় ধানের ওজন একটু বেশি থাকে। তো সাজিদ ভাই ২৫০ মন ধান ১২০০ টাকা করে ৩,০০,০০০ টাকায় বিক্রি করে দেয়। এক বছরে ১,৪০,০০০ টাকা ইনভেস্ট করে সে ১,৬০,০০০ টাকা আয় করে নেয়। আর এভাবেই সাজিদ ভাই ৫ বছর চালিয়ে যায়। ৫ বছর পর তার কাছে পুঁজি হিসাবে ৪৮ লাখ টাকা জমা হয়। তো ৮ বছর আগে যে ছেলেটার কাছে সামান্য ১০ টাকা ছিল না, সে আজ অদম্য ইচ্ছাশক্তি দিয়ে ৪৮ লাখ টাকার মালিক হয়। আর বর্তমানে তার মাছের ফার্ম, সবজি ক্ষেত, ফলের বাগান আর অনেক জমি রয়েছে, যেখান থেকে সে বছরে প্রায় ১ কোটি টাকা আয় করে। তো বড় হওয়াটা কোনো কঠিন কিছু না। অদম্য ইচ্ছাশক্তি আর সঠিক চিন্তা পরামর্শ থাকলেই বড় হওয়া সম্ভব। তো এই গল্পটাই ছিল আমার এই ভিডিওর মূল টপিক, যে কিভাবে শূন্য থেকে ধনী হতে পারবেন। আমি সরি বিষয়টি ঘুরিয়ে পেয়েছি আপনাদের বোঝানোর জন্য, আর আমি ঘুরিয়ে সুন্দরভাবে গল্পের মাধ্যমে না বললে আপনারা বুঝতে পারতেন না, মোটিভেটেডও হতেন না, তাই আমাকে ঘুরিয়ে বলতে হলো। আর সামান্য ২টা কথা বলি।
যে আপনি একটু অতীতে ফিরে দেখুন তো 5 থেকে 7 বছর কিভাবে দেখতে দেখতে কেটে গেছে। তেমনিভাবে আগামী 5 থেকে 7 বছরও দেখতে দেখতে কেটে যাবে। শুধু পরিবর্তন হবে না আপনার জীবন, আপনি যেমন আছেন তেমনই থেকে যাবেন। তাই আজ থেকেই জীবনের লক্ষ্যে কাজ করা শুরু করে দিন। একদিন ঠিকই ধনী হতে পারবেন। ধনী হওয়াটা কঠিন কোনো কাজ নয়। পৃথিবীর প্রত্যেক ধনী ব্যক্তি তার সঠিক বুদ্ধি, পরামর্শ এবং চিন্তা শক্তিতে ধনী হতে পেরেছেন। পৃথিবীর প্রত্যেকটা ধনী ব্যক্তি যদি তার চিন্তা, পরামর্শ এবং বুদ্ধি দিয়ে ধনী হতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনার আর তার মাঝে তফাৎটা কোথায়? কোনো তফাৎ নেই, শুধুমাত্র চিন্তার পার্থক্য রয়েছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, মানুষের ধনী হবার মূল পার্থক্য হচ্ছে তার চিন্তার। মানুষ যদি একবার চিন্তা করে ফেলে যে সে ধনী হবে, তাহলে নিশ্চয়ই সে ধনী হতে পারবে। কারণ এই পৃথিবীতে অসীম সম্পদ রয়েছে, যেগুলো শুধু আপনি আপনার বুদ্ধি কাটিয়ে হাতের মুঠোয় করার অপেক্ষায়। তবে আপনাকে ধনী হবার জন্য 4টা বিষয় খেয়াল রাখতে হবে। 1 হচ্ছে অদম্য ইচ্ছাশক্তি। 2 হচ্ছে একটা কমফোর্ট জোন থেকে বের হয়ে আলাদা কিছু চিন্তা করতে হবে, এবং ইনকামের অর্ধেক টাকা জমিয়ে কোথাও ইনভেস্ট করতে হবে, এবং ইনভেস্ট করার টাকাটা বারবার ইনভেস্ট করতে হবে, যেন সেখান থেকে বাড়তি একটা ইনকাম চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম রিচ মাইন্ডের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং আপনি কী ধরনের ভিডিও চান তা কমেন্ট করে বলতে পারেন। আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ রইল।